মরা পর্যন্ত পৃথিবী, মরলেই শেষ। তো অল্প দিন বাঁচতে এসে জায়ের সাথে ঝগড়া করে, ননদের সাথে ঝগড়া করে, শাশুড়ির সাথে তর্ক বিতর্ক করে, প্রতিবেশীর সাথে 5টা কথা বলে বাঁচতে রাজি নয়, মুখ বন্ধ করে বাঁচতে চাই। একদা আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মাইকুবুল নাসার নারা, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি তা কি বলতে পারো? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন থেকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেয় কি জিনিস, এটা কি বলতে পারো? বলতে বলতে ফাঁক হাজা লেসানা হোক, চট করে জিহ্বাটা ধরে নিয়ে বলছেন এই যে জিহ্বা, এই যে জিহ্বা, জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মানে মুখ কন্ট্রোল নেই, দোকানে বসে আড্ডা করছেন, অথচ বহুদিন বলেছি, গতবার বলে গেছি যে 4টা জিনিস জরুরি। 1 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা কি? এই যে দোকানে বসে 4 জন 5 জন গল্প করছে, চা খাচ্ছে, ল্যাংটা বেটি ছেলে নাচছে আর মানুষের বদনাম চলছে, এর নাম আড্ডা পিটা। আর একটা আড্ডা পিটা কি? যে বড় মোবাইল নেই, তুমি ল্যাংটা বেটি ছেলে দেখছো, তোমার বোন ওই ঘরে দেখে, তুমি এই ঘরে দেখো, তোমার বাপ ওই ঘরে দেখে, তোমার মা ওই ঘরে দেখে, গোটা বাড়িটা জেনাই শয়লাম বন্যা, এর নাম আড্ডা পিটা। আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের জাতির উদ্দেশ্যে বলে গেলাম, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। সদাচরণ। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতাল্লাহ ওয়ালাউ কুনতা ফাত্তান গালিযাল কলব লানফাসু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নম্র আচরণের হয়েছেন, এটা আল্লাহর দয়া যে আপনি ভদ্র, আপনি নম্র, আপনি কর্কশ নন, আপনি মানুষকে গালি দেন না, মানুষের উপর আপনি ক্ষেপে উঠেন না, কেরে ওকে মারে আগে দেখে নেবো পরে গিয়ে, এইরকম স্বভাব আপনার নয়, এটা আল্লাহর দয়া। তো যার এরকম স্বভাব নয় তার উপরে আল্লাহর দয়া নেই। যার এরকম স্বভাব নয়, যে সব সময় দাপট দেখিয়ে চলে, দলীয় দাপট, বংশের দাপট, অর্থের দাপট, তোর স্বভাব ভালো নয়, ওর সাথে আল্লাহ নেই। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিজাল কলব লানফাযু মিন হাওলিক। আপনি যদি কর্কশ আচরণের হতেন, আপনার ভিতরে যদি ভালো চালচলন সদাচরণ না থাকতো, মানুষ সরে আপনার সামনে থাকতো না। লাঠি দেখিয়ে বেশি দিন টিকা যায় না, আর জুলুম দিয়ে টিকা যায় না। জুলুম একদিন শেষ হয়, তবে যার যত বড় জুলুম হবে তার সময় তত কম, যখন তাকে ধ্বংস করা হবে। অল্প সময় ফেরাউনের ডুবে গেছে মাত্র, আর আপনাদের নেত্রীর সময় ছিল মাত্র 45 মিনিট। জুলুম করে বাঁচতে চাইবেন না কোনোদিন। জোর করে জমি দখল করে, জোর করে মানুষের সাথে কথা বলে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, মামলাবাজি করে জীবিকা নির্বাহ করে কোনো লাভ নেই। শ্বাস বন্ধ হলি শেষ। সম্মানিত দিনী ভাই, এইবার আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, শোনেন, হজ একটা বড় ইবাদত, কিন্তু হজের নেকি যত ভারী
সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। সদাচরণ, ভালো চাল চলন একটা ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত। তাসবিহ তাহলিল জিকির আজকার অনেক বড় ইবাদত। রাতের সালাত তাহাজ্জুদ অনেক বড় ইবাদত। এরপরেও এর নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। তো প্রথমে আমরা জানব যে বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে। তো যারা হিন্দু তাদের পাপ নেকি ওজন হবে না। কেন? হিন্দুদের নেকি নেই। আর আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তারাজুতে ওজন হবে, মানে দুইটা পাল্লা আছে, একটাতে পাপ আর একটাতে নেকি। তো যেহেতু হিন্দুদের কোনো নেকি নেই, কাজে এটা ওজন হবে না। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। এই ছেলে, কথা বলছো কেন? শরম বোধ হয় না? আপনারা যারা ওদেরকে বসতে বলছেন, আপনারা মুখ বন্ধ করে ওদেরকে চলে যেতে বলেন না। যাও, চলে যাও, ওদিকে চলে যাও, বাইরে। শরম হয় না তোমার? তোমাকে বসতে বলছি তো। বোকা ছেলে, ফাজলামি করো এখানে। যাও, বাইরে চলে যাও। পরিবেশ নষ্ট করছো কেন? সম্মানিত দ্বীনী ভাই বোন, যারা আকীদায় মার খেয়েছে তাদের পাপ নেকি ওজন হবে না। যেমন কাদিয়ানি, যেমন শিয়া, এরকম যাদের আকীদা নষ্ট হয়ে গেছে তাদের নেকি নেই, তাদের বিচার তো ফাইউ খাজো বিন নাওয়াসি ওয়াল আকদাম, ওদের মাথা এবং পা একসাথে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। ওদের পাপ নেকির ওজন নেই। পাপ নেকি ওজন হবে যারা আকীদায় ঠিক আছে, সালাত আদায় করে না, ভালো করে, তাহাজ্জুদ পড়ে, ভালো চাল চলন করে, এদের পাপ নেকি ওজন হবে। তো দাড়ি পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো চাল চলনের নেকি। হাদিসটা আগে বলি, ধারাবাহিক বলবো সময়ের গতিতে ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, ওটা ইসিম তাবজিল, বুঝানো কঠিন আছে। সবচেয়ে ভারী, সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো সদাচরণের নেকি। সদাচরণ কি জিনিস? ভালো চাল চলন কি জিনিস? আমরা সবাই বুঝি। আমাদের দেশের ভাষাতে বললেও বুঝবো, এমনি বাস্তবতাই বললেও বুঝবো। দেশে আমরা বুঝি, কি বুঝি? কার কথা বললে? অমুকের কথা। ছাড়ো তো, খুব স্বভাব খারাপ, ও মিথ্যা কথা বলে। দোমুখার কথা ছাড়ো, দুনিয়ার বদের গোড়া। এই দেখেন, ওর চাল চলন ভালো নয়, এ কথা আমিও বুঝি, আপনিও বুঝেন। কার কথা বললে? ওই ছেলেটা। হ্যাঁ, ছেলেটা তো খুব ভালো, স্বভাব খুব ভালো, আমাদের এখানে এসেছিল, তার কথা খুব নরম, ভদ্র ছেলে। এ দেখেন, আমরাও বুঝি, আমরাও ভালো চাল চলন বুঝি। বাস্তবতাই, এখানে রাস্তাতে একটা অটো দাঁড়িয়ে আছে, তো
আপনি উঠেছেন অটোতে, উঠে বসে আছেন, ইতিমধ্যে একটা লোক উঠেছে, উঠতেই ছেলেটা টান দিয়েছে, তখন আপনি আরেকজন যে বসেছিল তার মুখের উপরে পড়ে গেছে। তো বসে থাকার লোকটা বলছে সমস্যা নেই, সমস্যা নেই, বসে বসে, সমস্যা নেই, বসে। এটা হতে পারে। আমিও বসেছিলাম আর একটা অটোতে, আপনি ওই অটোটা উঠতে এটা টান দিয়েছে ছেলেটা, আর আপনি আমার মুখের উপরে পড়ে গেছেন। তখন আমি বলছি চোখ নাই, এসব করে উঠতে পারেন, কপালে চোখ নেই, বুঝতে চান না কিছু, হিসাব করেন। এটাও চাল চলো। বলেন তো আপনার কাছে কোনটা ভালো হলো? তাহলে চাল চলন আমরাও বুঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার চাল চলন ভালো, চাল চলনের নেকি যত ভারী, পৃথিবীতে এমন কোন ইবাদত নেই যার নেকি তত ভারী। তাহলে চাল চলন কি জিনিস সেই নিয়ে আলোচনা হয় উচিত। যার জন্যই আপনারা কষ্ট নেবেন না, যখন আমি কথা বলি তখন অনুরোধ জানাই এবং বলি যে চায়ের স্টলে বসে আছেন, একটু শরম হয় না, একটু লজ্জাবোধ হয় না, একটু ইতস্তবোধ হয় না? আমি তো আপনার জানা মানুষ, আমি তো কোনোদিন কোরআন হাদিসের বাইরে কথা বলি না, এটা আমার অভ্যাসের বাইরে। আমি জীবনে খুব দুটা স্বাদ, আমার খুব ত্যাগ, সেটা হলোই আমি প্রতিশোধ নেব না মানুষের। সে আমাকে যা বলুক, যাই করুক না কেন, প্রতিশোধ নেব।